এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনুকূল ঠাকুরের আশ্রমের নিচ দিয়েই দক্ষিণ দিয়েই শিবগঙ্গা হয়ে নদী কাটা হচ্ছে। এই নদীর চওড়া হবে 84 ফিট এবং তলা হবে 28 ফিট। এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। আমাদের এই যে সব কাটা হচ্ছে, বহু আকাঙ্ক্ষিত আমাদের চাওয়া পাওয়া ছিল এই নদী খনন হোক, পদ্মকল। এই যে অনেক মানুষ জোরপূর্বক এখানে বেঁধে রেখেছিল এবং এই পাড়াটা উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এই পাড়ার মানুষকে বের হতে দেওয়া হতো না, বিদ্যুৎ নিতে দেওয়া হতো না। ক্ষমতার অপব্যবহার এত পরিমাণ করছে যে সব মানুষকে ক্রয় করে ফেলেছিল একমাত্র আমি ছাড়া। এই এলাকার মানুষ জিম্মি হয়ে পড়ছিল, সবাই বাড়িঘর ভেঙে চলে গেছে। মাত্র 2-3টা বাড়ি ছিল, এই যে তার মধ্যে একজন কাজ করতেছে দেখেন। এই একের অবৈধভাবে নদীর জায়গা দখল করে বাড়িঘর করেছিল। এই নদী কাটা হচ্ছে সরকারের নির্দেশে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই। পাবনা 5 আসন 72 অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইকে অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই তিনি কাজ করে চলেছে। এই যে নদী খনন চলছে সারা বাংলাদেশে, এটা আমাদের হিমায়তপুরে কাজ চলছে। পদ্মাকল, যেটা মানসিক হাসপাতালের ঠিক দক্ষিণ দিয়ে, অনুকূল ঠাকুরের দক্ষিণ দিয়ে, পাবনা শহরের দক্ষিণ অর্থাৎ সিদ্ধি হাউস থেকে এই যে বোটঘর হয়ে, হিমায়তপুর বোটঘর হয়ে, বাজিতপুর ঘাট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন দাপুনিয়া যে বাঙর, সেই বাঙরে চলে যাবে। এই যে কার্যক্রম চলছে নদী খননের, এটা আলহামদুলিল্লাহ আমাদের পাবনার প্রিয় নেতা, পাবনা সংসদ সদস্য 72 অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল ভাইকে অভিনন্দন যে আমাদের এই নদী খনন উদ্বোধন করেছেন, এজন্য অভিনন্দন। এই নদীটা চওড়া হবে 84 ফিট সম্ভবত, আর নিচের পজিশন 28 ফিট হবে। এটা সবাই দেখে নেবেন। যারা নদী খননের সাথে জড়িত তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে নদী খনন যেটা টেন্ডার হয়েছে, এই টেন্ডার যতটুক মাপ, সেই মাপ যেন ঠিক থাকে। এই যে নদী খনন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে ঢুকবে, একেবারে সরকারি নদী বাঁধাই করে অনেকেই ভরাট করে নিয়েছিল ক্ষমতার অপব্যবহার করে ভরাট করে নিয়েছিল। এগুলো সবই নদীর জায়গা। এক সময় এখান দিয়ে পদ্মা ছিল, আমরা নিজেরা দেখেছি। এই জায়গায় ডাক পরে একজন লোক মারা গেছিল এই পদ্মার কিনারায়, তখন আমরা ছোট ছিলাম। এই সেই নদী খনন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নদী খনন হচ্ছে।